নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি এই বর্ষার দিনে ছোট বড় সবার পছন্দের একটা মশলা খিচুড়ির রেসিপি। আজকে আমি খিচুড়িটা রান্না করেছি মশলা আর এই বর্ষায় পাওয়া যায় যে সবজি সেই সবজি দিয়ে। ভীষণই স্বাস্থ্যকর আর খুব ঝটপট তৈরি করে নেওয়া এমন একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এই মশলা খিচুড়ি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চাল আর 1 কাপ ডাল। চালটা আমি আতপ চাল নিয়েছি আর সাথে নিয়েছি 1 কাপ মুগ ডাল। চাল আর ডাল প্রথমে ভালো করে ভিজিয়ে রাখবো মিনিট 10 জন্য, তারপর অন্য প্রিপারেশনগুলো আমি করে নেব। চাল ডাল ভিজিয়ে রাখার পর এবার আমি সবজিগুলো কেটে নিয়েছি। এবার যাচ্ছি রান্নার দিকে। তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আজকে আমি রান্নাটা করছি সাদা তেলে, আপনি চাইলে কিন্তু এটা সরষের তেলেও করতে পারেন। তেল দিয়ে দিলাম কিছুটা, এখানে 4 চামচ মতো তেল হবে, সেটা দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি সবটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেব। আজকে আমার বানানো এই মশলা খিচুড়ি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে সেটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেই টমেটোর টুকরো সবটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন আদার সঙ্গে টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। এখানে আদা বাটি সবজি আমি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে গাজর, আলু আর বরবটি। এগুলো বর্ষার সবজি, বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে, সেই সবজি আমি এখানে ব্যবহার করেছি। আপনি চাইলে এই সবজি ব্যবহার করতে পারেন, অথবা আপনার নিজের পছন্দের যে সবজি থাকে সেই সবজিও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। এগুলোকে বাকি মশলার সঙ্গে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবটাই 1 চামচ করে। লঙ্কা গুঁড়োটা আমি আধা চামচ মতো দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে লঙ্কা কম বেশি করে নিতে পারেন। এরপর যেহেতু নুন দেয়নি, এবার দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মিনিট 2 মতো একটু ভাজলেই চলবে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি জল থেকে তুলে 2 থেকে 3 বার জল পড়তে পড়তে ধুয়ে নিয়েছি। সেই চাল জল ঝরিয়ে সেই চালটা সবটাই দিয়ে দিচ্ছি। চাল আর ডাল একসঙ্গে করে দিয়ে দিচ্ছি। তারপর সবজির সঙ্গে এগুলোকেও একটু ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম এখানে গোটা 3 কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো করে সব একসঙ্গে করে মিশিয়ে নেব। চালটা দেওয়ার পর মিনিট 2 একটু সবজির সঙ্গে এটাকেও ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে, সেই মিডিয়াম আছে সবজি চাল ডাল সব একসঙ্গে করে একটু ভেজে নিচ্ছি। চাল আর সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। জল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম। একটা জিনিস আমি
আগে স্কিপ করে গেছি, আর কিন্তু নুন দেওয়া হয়নি। সবজি যখন ভেজেছিলাম তখন নুন দিয়েছি, চাল ডাল দেওয়ার পর নুন আর ব্যবহার করিনি, সেই জন্য দিয়ে দিলাম কিছুটা নুন আর হলুদ গুঁড়ো। এখানে আধা চামচ নুনই দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা কম বেশি করে নেবেন। এরপর ঢাকা দিয়ে দেব। মিনিট 4-5 পর এবার ঢাকাটা সরিয়ে নিলাম, সরিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। এখনো চাল ডাল ভালো করে সেদ্ধ হয়নি, একটু নেড়ে দিলাম, তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে সেদ্ধ হওয়ার জন্য চাল ডাল। আরও মিনিট 10 পর এবার ঢাকাটা সরিয়ে নিলাম, এবার দেখে নিচ্ছি চাল সেদ্ধ হয়ে গেছে প্রায়। নামানোর আগে আমি এর উপর ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটুখানি নেড়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দমে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট দমে রেখে দিয়েছি, তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমার বানানো মশলা খিচুড়ি। এইরকম মশলা খিচুড়ি যে কোনো দিন আপনারা বানিয়ে খেতে পারেন। আর এখন তো বর্ষার দিন, এটা বানালে কিন্তু খেতে সবাই ঘরে খুব পছন্দ করবে। আজকে আমার বানানো এই মশলা খিচুড়ি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।